ছয় নম্বর, সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে গোপনে। কিভাবে দান করে? গোপনে দান করে। কেমন গোপনে? ইয়ালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সে ডান হাত দিয়ে যদি দান করে তাহলে তার বাম হাত জানতে পারে না। প্রিয় ভাইরা, দান করার কথা এটা এ নির্দেশনা কার বলেন? এখানে যদিও রাসূলের হাদিস আমরা আলোচনা করছি, কিন্তু আমি যেখানে আজকের তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে আমাদের জীবন ঘনিষ্ঠভাবে আমাদের জীবনের সাথে মিলায়ে মিলায়ে আল্লাহ ভাষাটা ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, এবং তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম। মিম্মা মানে যাহা, রাযাকনাকুম আমি যে সম্পদ দিয়েছি। বলছেন কে? আল্লাহ। আপনার যে ব্যাংকে 10 কোটি টাকা আছে, 10 কোটি টাকার মালিক আপনি। আপনার যে মাঠে 50 বিঘা সম্পদ আছে, রাস্তায় আপনার গাড়ি আছে 10টা কি 20টা, এই সমস্ত সম্পদের মূল মালিককে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ কিন্তু সে কথাটা বললেন ওয়া আনফিকু, তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম, যেটা আমি সম্পদ হিসেবে দিয়েছি তোমাদেরকে, মিন ক্বাবলি, পূর্বে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা সেখান থেকে খরচ করো। প্রিয় ভাইরা, এমন কিছু মানুষ আছে দুনিয়ার মোহে পড়ে দান করা তো দূরে থাক, নিজে খায়ও না ঠিক মতো। আছে না ভাই? নিজের ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণটা মান অনুযায়ী, নিজের যে ক্যাপাসিটি, নিজের যে অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সে সামর্থ্যের আলোকেও করে না। এত বখিল। কিন্তু এই বখিলি করে লাভটা কি? আমি আজকে বখিল, আমি কালকে আমার সম্পদ ভোগ করতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? না। আজকে আমরা সহায় সম্পদের পাহাড় গড়ছি। জমির আইলে যদি জমি বিক্রি হয় তখন মাথায় আর কাজ করে না, ওইটা তো আমাকে নিতেই হবে। আছে না নাই বলেন? আচ্ছা, এই মানবিক দুর্বলতা আমাদের আছে। সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে আমরা হারাম হালালের বাছ বিচার করছি না। আমি হারাম পন্থায় যে সম্পদ উপার্জন করছি, এই সম্পদ আমি ভোগ করতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। অথচ 100% গ্যারান্টি রয়েছে যে আমি যদি অন্যায়ভাবে সম্পদ সঞ্চয় করি, আমি ভোগ করতে পারবো, তার গ্যারান্টি নেই। দুনিয়ার অন্য কেউ হয়তো ভোগ করবে, কিন্তু ওই সম্পদ অন্যায়ভাবে সঞ্চয় করার কারণে আমাকে 100% ওর কুফল যেটা, ওর যে ভয়াবহ শাস্তি আমাকে ভোগ করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি বলেন? কোনো সন্দেহ নেই। আজকে আমি যে অট্টালিকা তৈরি করছি, 10 তলা 20 তলা বাড়ি আমার, এই বাড়িতে আমি চোখ বুঝলে কে থাকবে কি থাকবে না তার হিসাবকে আমি মেলাতে পারবো? আমরা যে মসজিদে ইবাদত বন্দেগী করছি এখন, এই মসজিদ থাকবে, আমরা থাকবো না। এই মসজিদের ফ্যানগুলো ঘুরতে থাকবে, আমরা থাকবো না। আজকে আমি দাঁড়িয়ে কথা বলছি এই যে স্পিকারের সামনে, এই স্পিকার এভাবেই থাকবে। আমার হায়াতে জিন্দেগি যদি শেষ হয়, আগামী জুমায় আপনারা আমাকে এখানে আর খুঁজে পাবেন না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন মৃত্যু আসার আগেই তোমাকে যে সম্পদ আমি দিয়েছি সেটা আমার রাস্তায় খরচ করো। বলছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, এখন মানুষ কি করি আমরা? দেখেন আল্লাহ পরে কি বলছেন। আল্লাহ বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন ফায়াকুল, সে ব্যক্তি বলে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে কেন আরেকটু সুযোগ দেয়া হলো না? আছে না ভাই? এই যে নির্বাচন এখন আসছে না, নির্বাচন, প্রার্থী বা প্রার্থীর পক্ষে ভোট চাইতে যাচ্ছে মানুষ, কিছু চালাক মানুষ আছে দেখবেন, এরা খুব চালাক। আপনি যাবেন, বলবে কি জানেন? ইস, আর একটা দিন আগে যদি তুমি আসতে, আমার তো কথা দেওয়া হয়ে গেছে। কি ভাই, আছে না নাই? ইস একটুখানি, এই চরিত্রের লোক যারা, ওদের ইস একটুখানি কিন্তু কোনোদিন শেষ হবে না। আপনি যদি 5 দিন আগেও যেতেন তবে কিন্তু ইস একটুখানি বলত, ও স্বভাবই হচ্ছে ও। আমার প্রিয় ভাইয়েরা, এই যে মৃত্যু আসার আগে আমরা, আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু যখনই এসে যাবে তখন বলবে যে আল্লাহ
আমাকে যদি আরেকটু সুযোগ দিতে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার সম্পদ তোমার জন্য খরচ করতাম, আসাদদাকা সদকা করতাম, দান করতাম আমি, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। প্রিয় ভাইরা, আমি দাঁড়িয়ে কথা বলছি, এই যে কথাগুলো বলছি এগুলো কি মুখস্থ রেকর্ডিং করে আসছে নাকি? আমি বলেন, কেউ কি রেকর্ডিং করে এসে বলতে পারে? একান্ত সরকারের পদস্থ ব্যক্তিবর্গ 2-5 মিনিটের বক্তব্য হয়তো সামনে স্ক্রিনে দিয়ে বলতে পারেন। কালকে যেমন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই যে হাদি মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে বক্তব্য দিয়েছেন না, ওনাদের বক্তব্য হয়তো লিখিত হতে পারে। কিন্তু আপনি আমি যখন দাঁড়িয়ে কোথাও কথা বলি, কোথাও সেই কথাগুলো একটার পর একটা ডেলিভারি করে দেওয়ার দায়িত্ব কার? আমি যে কথাগুলো বলছি আমার নিজের কোনো সুযোগ এখানে নেই। আমি হয়তো একটা সাবজেক্ট নির্ধারণ করেছি, একটু প্রস্তুতি নিয়েছি, কিন্তু কোন কথার পরে কোন কথা বলতে হবে বলবো, এইটার কোনো সুযোগ, সামর্থ্য, শক্তি কি আমার আছে নাকি বলেন? এর একমাত্র ক্ষমতা কার? সেদিন দেখলাম এক বক্তা কোরআন তেলাওয়াত করলো স্টেজে, অনুবাদটা বলে কথা বলা শুরু করেছে মাত্র, বক্তব্যের মাঝেই আস্তে করে বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়লেন তিনি। আর ওই চেয়ারে বসে ওই স্টেজেই আল্লাহ তার বান্দাকে নিয়ে চলে গেলেন। প্রিয় ভাইরা, ওই বক্তা কি জানতো আজকের বক্তব্যের মঞ্চে উঠে কথা বলা শুরু করলেই আমার জীবন নামক প্রদীপটা নিভে যাবে? এটা কি সে জানতো নাকি বলে? এটি হচ্ছে আমাদের জীবন। প্রিয় ভাইরা, এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মৃত্যু যখন আসবে তখন যতই আমরা বলি আমাদের ভিতরকার খবর জানেন কে? আমার স্ত্রী না জানতে পারে, আমার সন্তান না জানতে পারে, দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, আমার মনের অবস্থা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ, দিয়েছেন আমাদের কাছে কিছু সময়ের জন্য। এই সময় আমি ভোগ করব এবং আল্লাহ দেখতে চাচ্ছেন যে এই সম্পদ ভোগ করার মধ্য দিয়ে আমি আল্লাহকে কতটুকু রাজি খুশি করতে পারি।